দারারের মা একটা সন্তানকে যদি কোরআন আলা বানাইতে পারতা। আমাদের এই ভোলার ঘটনা আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন। এক মা আব্দুর রব হুজুর কিছুদিন আগে ভোলাতে প্রোগ্রাম করছে, ইউটিউবে সার্চ দিলে ঘটনাটা পাবেন, ইউটিউবে ঘটনাটা পাবেন। ওখানে এক মায়ের একটা ঘটনা আছে। এক সন্তানকে মাদ্রাসায় মাহফিলের প্যান্ডেল 3 জনকে পাগড়ি দিয়েছিলাম। 3 জনকে পাগড়ি দেওয়ার পর 3 জনের মধ্যে 2 জন বড় আনন্দ, 2 জন বড় খুশি। একটা ছেলে কেমন যেন মন মরা, কেমন যেন মন মারা, কোনো মুখে হাসিও নাই। এবার মাহফিল শেষ হয়ে গেল। মাহফিল শেষ হওয়ার পর যখন সন্তান সবাই বাড়ি ঘরে চলে গেল, এবার মুহতামিম সাহেব হুজুর বলেন, হুজুর আপনার রুমে এই 3 জন ছেলে আপনার খাদেমের জন্য নির্দিষ্ট থাকবে। আমি বললাম হুজুর ঠিক আছে, তারা এখানে থাকবে, কোনো সমস্যা নাই। এবার যখন সবাই ঘুমিয়ে গেল, ওই বাচ্চাগুলো আমার জন্য বেড রেডি করে দিল। বাচ্চাগুলো সব রেডি করার পর আমি খাটের উপরে শুয়ে গেলাম। শুয়ে যাওয়ার পর আমি বারবার ওই 3টা ছেলের দিকে নজর দেয়। পাশে 2টা ছেলে ঘুমাইয়া যায়, একটা ছেলে ঘুমাই না, তার চোখ দিয়ে শুধু টল 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 করে পানি বের হইতেছে। আমি রাত্রে দেখলাম একবার এই দিকে ঘুরে, একবার ওই দিকে ঘুরে, একবার এই দিকে ঘুরে, ওই ছেলেটা ঘুমাই না। যখন সকাল হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পর বাচ্চাগুলো বলে হুজুর আপনার জন্য নাস্তা রেডি হয়ে গেছে, গাড়ি অপেক্ষা করতেছে। আমি বারবার ওই ছেলেটার দিকে তাকাই, ছেলেটার চোখ দিয়ে কেমন যেন পানি পড়বে পড়বে অবস্থা। আমি ডাক দিয়া বললাম তুমি কেন কান্না করো বাবা, আমার কাছে বলো। আমি বারবার বলতেছি, ছেলে কোনো কথা বলে না। আমি বলি তোমার কোনো টাকা সমস্যা আছে কিনা, তোমার সাথী ভাইরা তোমার সাথে ঝগড়া করেছে কিনা। ওই ছেলেটা কোনো কথা বলে না। দেখতেছি ওর চোখ দিয়ে কেন যেন আরো যেন টল 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 করে পানি পড়তেছে। আমি আবারও জিজ্ঞাসা করলাম বাবা কেন কান্না করো, তোমার কি হয়েছে আমাকে বলো। ছেলেটা আরো কান্না শুরু করে দিল। ছেলেটা কান্না করতেছে। এবার আমি জিজ্ঞাসা করি মাদ্রাসায় কি টাকার সমস্যা কিনা। এবার ছেলেটা বলে হুজুর না না, আমাকে কেউ মারেও না, আমার টাকার সমস্যাও না, আমার সাথী ভাইদের সাথে আমার ঝগড়াও হয় নাই গো হুজুর। আপনি যখন গত রাত মা বাবা নিয়ে আলোচনা করছিলেন, আমি দেখছিলাম অনেক মানুষ এখানে ছিল। আপনি মা বাবা নিয়ে আলোচনা করার পর কত মানুষ এখান থেকে ঘরে গিয়া মাকে সালাম দিছে মা, আবার কত মানুষ আছে ঘরে গিয়া সালাম দিছে মায়ের উত্তরটা পাই নাই গো হুজুর। আমি একজন হতভাগা, আমি এই মাদ্রাসার আজকের ছাত্র না, অনেক আগে থেকেই ছাত্র। আমি যখন ছোট্ট ছিলাম আমার বাবার বড় ইচ্ছা ছিল হুজুর, আমার বাবার বড় ইচ্ছা ছিল হুজুর আমাকে একজন হাফেজে কোরআন বানাইবে। আজকে আপনি আমাকে পাগড়ি দিছেন, আমার বাবাও এই পৃথিবীতে নাই হুজুর, আমার দক্ষিণী মাও এই পৃথিবীতে নাই হুজুর। আমি বললাম বাজার তুই আবার কোলে আয়, কোলে আয়। কেন কি হয়েছে রে, তোর মা কেন এই পৃথিবীতে নাই? এইবার বাচ্চাটাকে কোলে নিয়ে আসার পর বাচ্চাটা আরো কেমন যেন হাউমাউ করে কান্না করে আমাকে ধরে ফেললো। ধরে ফেলার পর আমি বললাম বাজান তুই আমাকে বল কি হয়েছে, আমি দেখি তোর জিনিসটা সলিউশন করতে পারে কিনা। এবার বাচ্চাটা আরো হাউমাউ করে কান্না করে ভাই হুজুর আমি জন্ম হওয়ার আগে আমার বাবা এই পৃথিবী থেকে বিদায়। আমার মা অন্যের ঘরে কাজ করে 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 পান্তা খাইলে দুপুরে খাইতে পারতো না, দুপুরে খাইলে রাত্রে খাইতে পারতো না। আমার বাবার ইচ্ছা পূরণ করার জন্য আমার মা এই মাদ্রাসায় ভর্তি করাইয়া দেয়। আমার মা আমাকে অল্প অল্প করে খাবার দিত, আমি সেগুলোই খাইতাম।
আস্তে আস্তে করে আমি নুরানি শেষ করলাম। শেষ করার পর আমি যখন হেফজখানায় চলে আসি হুজুর, হেফজখানায় যখন চলে আসি আমি নাজরাটাও পড়লাম। একদিন মাকে বললাম, রে ও মা, ও মা, ওস্তাদজি বলছিল আমাকে নাকি হেফজ সবক দিবে, আমার সকল সাথীরা মা মিষ্টি আনবে ওস্তাদ গোজরে, তুমি কি আমার হেফজ সবকের দিন মিষ্টি কিনে দিবা না? এইবার মা দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে বাজার, ও বাজার, আমি তোর জন্য মিষ্টি কিনবো, আমি তো খাবারটাও ঠিক মতো খাইতে পারি না। সন্তান দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে মা, আমার সকল বন্ধুরা কত খুশি, আজকে বুধবারে সবক দিবে, আমি কি মিষ্টিও খাওয়াইতে পারবো না? এবার মা বলে, রে বাজান, কান্না করিস না, কান্না করিস না, আমি মা রক্ত বেঁচে হলো আমি তোকে হাফেজে কোরআন বানাইবো, আমি মা তোকে হাফেজে কোরআন বানাইবো, আমি ঠিক দেখবি বুধবারে তোর জন্য মিষ্টি নিয়ে উপস্থিত হয়ে যাব। সন্তান সকাল থেকে মায়ের জন্য অপেক্ষা করতেছে, মা মিষ্টি নিয়ে আসবে, কত খুশি, অনেক খুশি। বাবাও নাই, আমার একটা মা পৃথিবীতে আছে হুজুর, আমার মা, আমি অপেক্ষা করতেছি মিষ্টি নিয়ে আসবে। অন্য অন্য বাবারা গার্ডিয়ানরা চলে আসছে, আমার মায়ের জন্য আমি অপেক্ষা করি। সকাল পার হয়ে 8টা বেজে গেল, 10টার কাছাকাছি বেজে গেল, কিন্তু আমার মা আসেন না হুজুর। আমার মনের মধ্যে কেমন যেন করতে শুরু করে দিল, কেন আমার মা আসে না? আমার মা কি আমার আজকে সবকের দিন আসবে না? হুজুর, আমি মনের মধ্যে কেমন যেন শুরু করে দিল। 12টা বেজে গেল, আমার মা আসলো না। দুপুর হতে লাগলো, আমার মা আসলো না। বিকালের দিকে আমার কানে খবর, আমার মা নাকি রোড অপর দিকে যাইতে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট করে এই পৃথিবী থেকে চলে যায়। হুজুর, এই কথা শোনার পর আমি ছোট্ট মানুষ, সেখানে আমি বেহুশ হয়ে পড়ি। দুনিয়াতে আমার মা ছাড়া কেউ নাই, কেউ নাই। সেদিন থেকে আলাদা করলাম, আমি হাফেজ না হয়ে ঘরে ফিরবো না হুজুর। আমার বড় ইচ্ছা, আজকে হাফেজ হলাম, আবার বাও নাই। সারা রাত যখনই চোখটা বন্ধ করি, বাবার চেহারাটা একবার চোখের সামনে, একবার মায়ের চেহারাটা চোখের সামনে, আমার ঘুম আসে না হুজুর। বারবার মায়ের চেহারাটা বারবার চোখের সামনে ভেসে উঠে হুজুর। আজকে মায়ের কথা বারবার মনে পড়ে হুজুর। আজকে হাফেজ হয়ে গেলাম, কিন্তু মায়ের কথা বারবার মনে পড়ে। এইবার আমি বাচ্চাটাকে আমার বুকের কাছে এনে বললাম, বাজান চল, তোর মায়ের কবরটা একটু জিয়ারত করবো। হুজুর চলেন। এবার মোহতামিম সাহেবকে ডাক দিলাম, ও মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর আসেন, এই যে বাচ্চাটার মায়ের কবরটা কোন জায়গায়? চলে গেলাম কবরস্থানে। চলে যাওয়ার পরে তো ওই গহীন জঙ্গলে ওই বাচ্চার মায়ের কবরটা, কেউ দেখছে কোনার মতো মানুষ নাই। এইবার বাচ্চারা আমাকে বলে, হুজুর ওই যে কোনায় যে কবরটা দেখা যায়, ওই কবরটাই হলো আমার মায়ের কবর। আমি মোহতামিম সাহেবকে সাথে নিয়ে আরো সামনে অগ্রসর হয়ে গেলাম। সামনে অগ্রসর হওয়ার পর হঠাৎ করে কেমন যেন একটা ঘেরান আমার নাকে পৌঁছতেছিল। আমি মোহতামিম সাহেবের কানে কানে বললাম, হুজুর আপনি কি কোনো জ্ঞান উপলব্ধি করতেছেন কিনা? মোহতামিম সাহেব হুজুর আমাকে বলতেছে, জি হুজুর, অনেক সুন্দর একটা জ্ঞান আমাদের নাকে পৌঁছতেছে। এবার মোহতামিম সাহেব বলে, হুজুর কবরস্থানে অনেক রকমের ফুল আছে, হইতে পারে এগুলো জ্ঞান আমাদের নাকে আসে। আমি বললাম, ও মোহতামিম সাহেব হুজুর, এই জ্ঞানটা কোনো ফুলের নয়, এই জ্ঞানটা কোনো ফুলের নয়, কোনো আতরের নয়। এই যে আমাদের পাশে দাঁড়ায় আছে একজন হাফেজে কোরআন, ওর মায়ের কয়র থেকে এই জ্ঞান
ও কলিজার টুকরা যুবক বৃদ্ধ বাবা, কিসের বাহাদুরি করো, কি দিয়া কবরে যাইবা? একটা হাফেজে কোরআন রেখে যদি কবরে যাও, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। জাহান্নামের আগুন যখন আমাদের কাছে আসবে, 70,000 ফেরেশতা দিয়েও জাহান্নামের আগুন ধরে রাখতে পারবে না। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, 70,000 ফেরেশতা দিয়েও ধরতে রাখতে পারবে না। আল্লাহ তাআলার কাছে জাহান্নাম বলবে, জাহান্নামগুলো জাহান্নামীগুলো কই? আমার পেটে বড় খিদা, জাহান্নামীগুলো আমার পেটের মধ্যে দাও। ওইদিকে ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারবে না, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম অগ্রসর হতে থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, জাহান্নামকে আমরা ধরে রাখতে পারি না। এবার আল্লাহ তাআলা বলবে, আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা জাহান্নামকে এক ফোঁটা পানি মেরে দিবে, জাহান্নাম ওখানে স্তব্ধ হয়ে যাবে। এবার আমার দরবারে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করছো, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি আমাদেরকে যদি ক্ষমা না করবেন, দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে ক্ষমা করতে পারবে না রে আল্লাহ। ওই পানি হলো এই পানি, আজকে জাহান্নামকে ছিটানোর সাথে সাথে জাহান্নাম বন্ধ হয়ে গেছে। এই জন্য বলবারে, ও গোলাম, আল্লাহ তাআলার কাছে দরবারে আমাদের সবার যাইতে হবে। এমন কিছু ইবাদত করো, এমন কিছু সম্বল দুনিয়াতে রেখে যাও, মরার পরেও যেন আল্লাহ তাআলা এই সম্পদের কারণে তোমার আমার কবরের মধ্যে জান্নাতের ব্যবস্থা করে। বলেন সুবহানাল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য এরাদা করব।